আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা, আঙ্কেল ও আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের দোয়াই ও ভালোবাসায় আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ব্লগে। তো আজকের ব্লগে তোমাদেরকে আজকের বাজারগুলি শেয়ার করতেছি। এখানে ছোট মাছ আনা হয়েছে 1/2 কেজি আর একটা সিলভার মাছ। আর এখানে দেখো লাল শাক, তারপরে চাল কুমড়ো, তারপরে ভেন্ডি, লাউ, বেগুন, সিম, অনেকগুলি বাজার আনা হয়েছে। আর এখন কিন্তু শীত মৌসুমে তোমরা জানো অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়। সব সবজিগুলি টাটকা। আর আজকে যেই সিমগুলি আনছে, আজকে প্রথম, এখনও এই শীত সিজনে সিম কেনা হয় নাই। আজকে আমার আব্বা প্রথম আনছে সিম, 1 পোয়া সিম আনছে। অনেক দাম সিমের এখন। তো 1 পোয়া সিম আনছে দেখে আমি আবার আমার মার সাথে হাসাহাসি করতেছিলাম যে, মা দেখো আমার আব্বা 1 পোয়া সিম আনছে। আর আমার আব্বা বলতেছিল যে দাম বেশি, খাবো, নতুন জিনিস উঠছে, নতুন সবজি উঠছে, কেবল বাজারে দেখলাম তো খাবো, অল্প নিয়ে আসছি। যে জায়গায় বেশি খাবো সেই জায়গায় কম খাবো, সমস্যা কোথায়? আর এখানে দেখো ফুলকপি আনছে 2টা, বেগুন, সিম, লাউ, তারপর তোমার লাল শাক, অনেকগুলি সবজি আনা হয়েছে। আসলে সব ধরনের রান্নাবান্নাই করা হয়, প্রতিদিন 2 পদ 3 পদ করে রান্না করা হয়। কিন্তু এত কিছু যদি এক ভিডিওতে দেখাতে যায়, ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যায়। আর এত লং ভিডিও কিন্তু তোমরা কেউ দেখতে পছন্দ করো না, বোরিং হয়ে যাও। তো এর জন্য কিন্তু শর্টকাটে একটা রান্না শুধু তোমাদেরকে দেখানো হয়। আর যেগুলি বাকি ভাজি বা চচ্চড়ি বা আলাদা ভর্তা টর্তা করা হয়, এগুলা কিন্তু তোমাদেরকে দেখানো হয় না। আর এখানে এই যে মাছগুলি আনছিল, পুঁটি মাছ আর সিলভার কাপ মাছ, সেটা আমি কেটে নিলাম, নিয়ে আমি ধুয়ে নিচ্ছি। আর আমার মা কলটা চেপে দিচ্ছিল। এই তো আমার মাছ ধোয়া হয়ে গেছে। দেখো মাছের চেহারা। পুঁটি মাছটা কোটার পরে, ধোয়ার পরে এত সুন্দর লাগে দেখতে, জানো না? আসলে আমার কাছে খুবই ভালো লাগে, ছোট মাছগুলি বিশেষ করে কাটতে, ধুতে এবং খেতে আমি খুব পছন্দ করি ছোট মাছ। তোমরা কে কে ছোট মাছ লাভার আমাকে জানাতে পারো। আমি কিন্তু ছোট মাছ লাভার, ছোট মাছ পেলে আমার আর কিছুই লাগে না। আর এই সিলভার মাছটা কিন্তু আমি পছন্দ করি না, কিন্তু আমার আব্বা পছন্দ করে, এর জন্য আমার আব্বা আনে। আর এই তো এখানে আমি ফুলকপি কেটে নিচ্ছিলাম। তো আজকে রান্না হবে ফুলকপি, আলু আর একটা বেগুন দিয়ে সিলভার মাছ ঝোল করব। একটা বেগুন দিব কিসের জন্য জানো? একটা বেগুন দিলে কি হবে, তরকারির ঝোলটা গাঢ় হবে। আর আলু আর কপি দিয়ে যদি রান্না করা হয়, তরকারিটা ওভাবে গাঢ় হবে না। আর এখানে দেখো এই যে তরকারি কাটার পরে আলুর চোচা, পাতা, ফুলকপির যে পাতাগুলো, এগুলো কিন্তু এই ছাগলকে দিলাম, ও খাচ্ছে দেখেন। ও কিন্তু এই সব কটা খেয়ে ওর পেট টুমটুমা করে নেবে। আর এই তো এখানে তরকারিগুলো ধুয়ে নিচ্ছি। দেখো এই তরকারিগুলো ধুয়ে নিয়ে তারপরে সব গোছায় গাছায় নিয়ে রান্না বসায় দেব। কারণ গোছায় গাছা নিয়ে যদি রান্না না করি তাহলে হয় না। আর এখানে দেখো আমার মাকে মাছ ধুয়ে আমি বললাম যে, মা মাছগুলি তুমি একটু টোপলা করো, করে ফ্রিজে রাখো, কারণ আমি আবার এদিকে গোছায় নিচ্ছিলাম সব। তো এখানে 4 পিস মাছ রান্না করা হবে, কারণ সিলভার মাছ আমি পছন্দ করি না, আমি অতটা খাই না। আমি খেতেও পারি, নাও পারি, ছোট মাছের যে তরকারিটা হবে ওটা আমি খাবো। তো এর জন্য 4 পিস মাছ রান্না করা হচ্ছে। আর এই মাছটা আমার আব্বার খুব প্রিয় মাছ, আমার আব্বা পছন্দ করে। আর আমার আব্বা মজা করে বলে যে এটা গরিবের ইলিশ, বড় লোকের ইলিশ তো ইলিশ, আর আমাদের গরিবদের ইলিশ হলো সিলভার কাপ। তো এই নিয়ে অনেক মজা হয় আমাদের বাড়িতে যে এটা গরিবের ইলিশ। তা আসলে গরিব মানুষ তো আর 1800 টাকা কেজি ইলিশ মাছ খেতে পারে না। তো এর জন্যই আমার আব্বা মজা করে বলে। তো যাই হোক, রান্নাবান্না গোছায় নিচ্ছি, করতেছি। এখানে এই যে দেখো আমি তেল দিয়ে দিছি, সামান্য পরিমাণ তেল দিয়ে মাছগুলি ভেজে নেব। আর আমাদের বাড়িতে কিন্তু রান্না হয় খুব সীমিত পরিমাণ তেলে, কারণ আমাদের বাড়িতে প্রতিটা মানুষের গ্যাস্ট্রিকের প্রবলেম। তোমরা ভাবতে পারো যে এত অল্প তেলে রান্না করতেছে কেন? আসলে এটা নিজেরা ভালো থাকার জন্য। কারণ বেশি তেল দিয়ে রান্না করলাম, বেশি তেল খেলাম, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু যদি অসুস্থ হয়ে যায় সেটার খেসারত দিতে হবে কিন্তু নিজেকেই, না? এর জন্য অল্প তেলে রান্না করা হয়, যেন আমরা অল্প তেল খেয়েও ভালো থাকতে পারি। তো এখানে আমি পেঁয়াজটা লাল করে নিয়েছিলাম। তো পেঁয়াজটা আজকে কিন্তু একটু বেশি পরিমাণ লাল হয়ে গেছে, ভাগ্যিস পুড়ে যায় নাই, কারণ আমি এদিকে জাল দিচ্ছিলাম আর এদিকে আমার পেঁয়াজটা কিন্তু বেশি লাল হয়ে গেছে, আমি কিন্তু খেয়ালই করে নেই।
তো এখানে আমি দেখো ময় মশলা দিয়ে নিব সব কিছু। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছো আমাকে কমেন্টে জানাবা। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারো। তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কারো কাছে আমার ভিডিওটা শেয়ার করতে পারো। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে দেখো আমি তরকারিতে কিন্তু সব ধরনের মশলা দেওয়ার পরে মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখো উপরে তেল ছেড়ে আসছে। মশলাটা যখনই উপরে তেল ছেড়ে আসবে তখনই কিন্তু কষানোটা হয়ে যাবে। তো এইভাবেই যাই হোক, খড়ির চুলাতে রান্না করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তোমরা কে কি বোঝো কি বোঝো না জানি না, তবে খড়ির চুলাতে রান্না করাটা যে এত কষ্ট, সত্যি কথা বলতে অনেক কষ্ট হয়ে যায়। আর গ্রামের মানুষ বুঝোই তো যে সবসময় গ্যাসে রান্না করা সম্ভব না। তো এই তো এখানে আমার তরকারির ফাইনাল লুক। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।